সকালে উঠে কি রান্না করতে হবে এটা আমি আগের দিন রাত্রেই ভেবে রাখি। কালকে রাতে শুতে যাওয়ার আগে মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কি নিয়ে যাবে স্কুলের লাঞ্চে কালকে? সে বলেছিল কাবলি চানার তরকারি আর লুচি। জানো তো, কালকে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। অবশ্যই এটা কালকেরই ভিডিও, কোনো কারণবশত শেয়ার করতে পারিনি। আজকে আমার সকালে একটু ব্যস্ততার মধ্যে আছে, এই যে মেয়ের লাঞ্চ বানাবো, আবার এর সাথে আমাদের জন্য দুপুরের রান্নাটা সেরে নেব। সেই জন্য আজকে অন্য কিছু ক্যাপচার করা হয়নি, শুধু রান্নাটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আমার মেয়ের আবার এই লুচির সাথে হয় ঘুগনি, নাহলে কাবলি চানা, এই দুটো হলে ঠিকঠাক, কিন্তু অন্য কিছু বা আলুর তরকারি দিয়ে খাওয়া চলবে না। দুপুরে রান্না করব বলে মাছ বার করতে গিয়ে দেখি এতটা পরিমাণে বরফ জমে রয়েছে, এই বরফ ছাড়তে এখন আধা ঘন্টা টাইম লাগবে। তারপরে কিছু সবজি নিয়েছিলাম, আজকে ঘরে তেমন একটা সবজি ছিল না, কারণ এই সানডেতে বাজার করতে যাওয়া হয়নি। যা টুকটাক সবজি ছিল সেইটা দিয়েই আজকের মাছের ঝোলটা করব, কোনো মশলা না। আমার মাছের ঝোলটা আমি পাতলা করেই করি, মশলা করে করেছিলাম সানডেতে, ব্যাস তারপর আর ভালো লাগে না। এই পাতলা মাছের ঝোলটাই খেতে আমাদের খুব ভালো লাগে। আর আজ রান্নাটা একবারে সেরে নেওয়ারও একটা কারণ রয়েছে, কারণ আজকে আসবে আমার আরও একটি পার্সেল। তবে হ্যাঁ, পার্সেলটা আমার বাড়িতে আসবে না, আমাকে আনতে যেতে হবে। তাড়াতাড়ি করে না করলে বর আবার ডিউটিতে চলে গেলে আমি একা একা পারবো না। চলো আজকে